একটি সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা বাংলাদেশে আর যেন কোনোদিন কোনো ফ্যাসিস্ট, স্বৈরাচার, দানবীয় সরকার, কোনো অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার বাংলাদেশে আসতে না পারে, তার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, আর জনগণের সত্যিকার অর্থে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা হয়। তাই জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। এবং এই দেশে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদের এই যে অগ্রযাত্রা, জনগণের যে সুযোগ আসছে আগামী দিনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনটা হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল এবং অংশগ্রহণমূলক নির্বাচন। সেই নির্বাচনে মধ্য দিয়ে আমি মনে করি সত্যিকার অর্থে একটি সরকার হবে। জনগণ তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। যেন এই দেশে একটি উন্নয়নের দেশ, দ্বারা স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, তিনখানা উন্নয়ন করবে, দেশের কল্যাণে কাজ করবে, তাদেরকে জনগণ নির্বাচিত করবে। যারা আমানতের খেয়ানত করবে না। আপনারা জানেন না কারো অতীতে জনগণের সুবিধি বোধে পাশে ছিল, কোন দল দেশের মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা দিয়ে দেশ পরিচালনা করেছে, তাদেরকে আপনারা দেখে শুনে বুঝে শুনে আপনারা আপনাদের সেই দলকে, সেই ব্যক্তিকে নির্বাচিত করবেন, যেন এই দেশে কোনো অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, চাঁদাবাদ, সন্ত্রাস, মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা আমরা চান না। কিন্তু যে নেত্রীর কারণে, যেই নেত্রীর জন্যে আমরা আজকে সে জীবন দিয়ে আমাদেরকে আজকে বাংলাদেশকে আমাদেরকে মুক্ত করে গেছেন, আমাদের কাছে স্বাধীন করে গেছেন। আজকে যে আমরা মুক্ত পরিবেশ পেয়েছি, আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, মুক্ত পরিবেশ পেয়েছি, কথা বলার স্বাধীনতা পেয়েছি, এসে উপস্থিত হয়েছি। এবং আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যে ভোটাধিকারের যে অধিকার পেয়েছি, এটা কার জন্যে, কার জন্য এর অবদান কার? সেই নেত্রী বেগম খালেদা জিয়া। সেই নেত্রী, যে প্রয়াত নেত্রী, যে আমাদের শোকের সাগরে ভাসিয়ে বিদায় নিয়েছেন। এবং তিনি বিদায় নিয়েছেন আমাদের, সেটা হয়তো আমাদের হয়তো আমরা মনে করি যে তিনি হয়তো আমাদের মাঝে শারীরিকভাবে নেই, তিনি হয়তো দৃশ্যমান নয়, কিন্তু তাকে আমরা প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে তাকে আমরা উপলব্ধি করছি। তিনি আমাদের অন্তরে রয়েছেন। কারণ তার জীবদ্দশায় দেশ জাতির জন্য, গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, সেটা মানে আমার 1-2 ঘন্টা, 1 দিনে বলেও শেষ করা যাবে না। তিনি একজন গৃহবধূ থেকে ইনি রাষ্ট্রনায়ক হয়েছেন। এবং তার যে দেশপ্রেম এবং তার যে মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা, তিনি যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, তিনি এই মানুষের মুক্তির জন্য, মানুষের দাবি আদায়ের জন্য, এদেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে, ফ্যাসিবাদ আন্দোলন করতে কিন্তু বারবার তিনি নিগৃহীত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, মামলা খেয়েছেন, জেলে গিয়েছেন। ক্যাঙ্গারু আদালতে ফরমাইশি রায় দিয়ে তাকে বিনা কারণে, বিনা অপরাধে, শুধু তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে, জনগণের পক্ষে কথা বলার কারণে, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তিনি লড়াই করেছিলেন। তিনি বলেছিলেন যে এই দেশের মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত তিনি আন্দোলন থেকে ঘরে ফিরে যাবেন না। সেই দেশে মুক্তি আন্দোলন করতে গিয়ে তাকে আমরা দেখেছি কিভাবে তার বিরুদ্ধে পতিত ফ্যাসিস্ট, এই স্বৈরাচার, দানবীয় সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিম সরকার কি অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছেন। সেই নির্যাতন করে তাকে আমরা দেখেছি যে তাকে এক কাপড়ে বাড়ি ছাড়া করেছে, তাকে চোখের পানি মুছে দেখেছি। তারপরে দেখেছি যে তাকে কাঙ্গারু আদালতে ফরমাইশি রায় দিয়ে তাকে 10 বছর তার এই ফ্যাসিস্ট সরকারের সেই তাদের দলীয় বিচারপতিদেরকে দিয়ে তাকে 10 বছরের সাজা দিয়ে তাকে 6 বছর কারাগারে রেখেছে। এবং তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল।